তোমার হাতে আঙ্গুর উপরে তুলে দিলাম। ভাইজান করে দেখতে যাইবো। ভাইজান শোন, তুই তো আমার সব কাজ কাম দেখিস। আমি একটা জরুরি কাজে ঢাকা যেতেছি। এই কয়দিন তুই আমার সব ব্যবসা বাণিজ্য হিসাব কিতাবটা দেখে রাখিস। মহাজন, আমার বাপ মা মরে যাওয়ার পর আপনার লোকই তো কাম করছে। আপনার জিন আমি কেমন শুট করবো আমি জানি না। আপনি কোনো চিন্তা করেন না, আপনার দেয়া প্রত্যেকটা কামই আমি খুব ঠিকঠাক ভাবে পালন করি। তোর পরে আমার সেই বিশ্বাস ভরসা আছে বলেই তো তোর আমি কথাটা বললাম। হ্যালো, এই কখন? আমি আসতেছি। কি হয়েছে বলুন? রূপার জামাই অ্যাক্সিডেন্ট করছে, বাঁচবে না নাকি? আমি যাইতেছি, তুই থাক। আমি আসি। আরে না, তুই থাক, তুই এই দিকটা সামলা। আল্লাহ, তুমি রূপার কপালে কোনো দুঃখ নিও না, ওরে তুমি ভালো রাখো। রূপা তুমি? ভাবি ওরা আমার বাড়ি থেকে তাড়াই দিছে। আমি নাকি অলক্ষী, আমার জন্যই নাকি আমার স্বামী মরছে। ঠিকই তো কইছে, তুমি আসলে একটা অলক্ষী। এতদিন আমি এই কথাটা বিশ্বাস করতাম না, এখন ঠিকই করি। জন্মের সময় তোমার মা মরলো, এরপরে তোমার বাপটা মরলো, বিয়া হইতে না হইতে 2 দিন না যাইতে জামাইরা মরে গেল। ভাবি কি কইতাছো তুমি? শোনো, তুমি যদি ভাই বাতা তো এখন থেকে এই বাড়িতে থাকবা, এটা আমি কোনোদিনও হইতে দেবো না। তোমার মতো অপয়া বিধবার আমি আমার সংসারে রাখবো না। পরে দেখবো আমার সংসারটাই ধ্বংস হয়ে গেছে গা। আমি তাহলে কই যাবো? সেটা তো আমি জানি না। বিয়া তো দিছিলাম ভালো করে, জামাইরা খাইছে, আমাকে আমার করে খাইতেইছো। এটা তো আমারও বাড়ি। বিয়ার পরে মাইয়া বাসল বাড়ি হলো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। এই বাড়ি থেকে বাইরো। আমার ভাইজান কই? তোমার ভাইজান শহরে গেছে। আমার ভাইজান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। তুই যাবি না, তোর ঘাটে ভাবি 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 আমি তোমার কাছে হাত জোর করতেছি ভাবি। এই বাড়ি থেকে এখন বাইরো। তোর যদি লজ্জা শরম থাকে আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি কথা? নিজে ভাবে তোমার লোক এমন করতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলো, আমি ভাবিলে কথা বলতেছি। আমি আর ওই বাড়িতে যাবো না। তার সাথে মহিলা ছিল আমার অনেক ভালো। আমি চাই না আমার মতো অপর জন্য কারো সংসারের ক্ষতি হোক। কোথাও যাইবা না তুমি? আচ্ছা ঠিক আছে, আমার কথা বলো। ওই বাড়িতে যাইবা না, ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো। আমি যাবো না। আমার মতো অপয় আপনার বাড়ি গেলে দেখবেন আপনার একটু ক্ষতি হয়ে যাইবো। একদম সব দেখো রূপা, আমি না বিশ্বাস করি না। চলো আমার বাড়িতে চলো। কাইন্দা তো নদী বানায় ফেলাইবা। আরে কইলাম তো, রাশেদ ভাই আইলে সব ঠিক হয়ে যাবে। নাও তো কাম খাও, অনেক রাত হয়ে গেছে। আমি খাবো না। দেখো রূপা, আমি কিন্তু রেগে যাবো। রবিন ভাই কেন আপনি আমার জোর করতেছেন? কেন করুন না? তুমি আমার বাড়ি মেহমান না খেলে আমি খেতে পারি? আমি কিন্তু খিদে দিতে একবার সহ্য করতে পারি না। আচ্ছা শোনো, এই ঘরে খাট গুছাই রাখছি, তুমি দেখো না ঘুমাই, আমি নিজে বিছানা করে ঘুমাম না। আমার জন্য আপনার কষ্ট করতে হইতেছে তাই না? এটা তুমি কি করতেছো রেখা? তোমার জন্য কিছু করতে পারলে তোমার ভেতরটা অনেক শান্তি থাকে। তুমি আমার মহাজনের বই না, তুমি জানো না মহাজন না থাকলে আমি তো না খাই এনে দিত। এটা বাদ দিয়ে এখন তাদের খাওয়া শুরু করে, আমি আমার খাবারটা নিয়ে আসি। আপনি সকাল সকাল আমাকে বাড়িতে? তোমার ঘরে কারা আছে তারা বাইরে তো গাও। এত বড় লোক ফরমানি কাম করলা, সারা রাত একটা বিধবা মায়ের হলে ঘরের মধ্যে ছিলা। যা ভাবতেছেন তা না। তোমার তো ভালো ভাবছিলাম। আপনারা ভুল বুঝতেছেন। আগে আমাকে কথা শুনেন। কি শুনবা? তোমরা দুইজনে যে কামটা করছো আমাকে সারা গ্রামের মান সম্মান ভরাডুবি করে দিছো। তোমরা দুজনদের বিয়া করবা, তাইলে থাকতে পারবা এই গ্রামে। আপনারা জানেন আমি পোলা কেমন, আমার চরিত্র কেমন। কিন্তু আজকে যেটা দেখলাম আমার ভাবতে ঘৃণা লাগতেছে। তো একটা বার আমার কথা শোনেন। কোন শোনাশুনির মধ্যে নাই। তোমাকে যদি এই গ্রামে থাকতে হয় তাহলে আজকেই তোমাকে বিয়া করতে হইব। তোমাকে সঠিক বিচার যদি আমি না করি তাহলে গ্রামের আরো 5টা পোলাপান এইরকম অন্যায় করার সুযোগ পেয়ে যাবো। তোমার বন্ধুর বিয়া তুমি মৌলবী সাহেবরে ডেকে নিয়ে এসো।